আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা কিনা এই আমটার মতো, যার উপরটা দেখে কখনোই বোঝা যাবে না এর ভিতরে কি আছে। কিন্তু ঠিকই সময় মতো তারা সবল মারবে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন হচ্ছে 11:30 বাজে। আমি রান্নার রুমে চলে এসেছি। তো একটু সবকিছু কাটাকাটি করে নিচ্ছি। আর আজকে যখন আপনাদের ভাইয়া অফিসে যাচ্ছিল তখন বললাম, "কি রান্না করব?" তো সে তো জানে ঘরে লাউ আছে। তো বলতেছে, "আজকে তুমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করবে।" তো কি করা, যেহেতু তিনি হুকুম করেছেন রান্না তো করতেই হবে। তো লাউটা আমি কেটে নিলাম। তারপর হচ্ছে এই যে যথারীতি আমার ঘরে তো আম আছে। এখন হচ্ছে এই আমগুলো আম্রপালি আম। পাকলে খেতে খুবই মজার হবে, কিন্তু পাকিয়ে খাওয়ার কোনো উপায় নাই। তো মেয়েদের জন্য মেখে দিচ্ছি। এর মধ্যে আমি একটা আম পেলাম। তো আমটা পাওয়ার পরেই আমি চিন্তা করতেছিলাম যে আমটার উপরে কত সুন্দর, কিন্তু ভিতরটা কেমন? আর সাথে, সাথে এটাও ভাবছিলাম যে আসলেই সত্য যে আমাদের আশেপাশে কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের উপরটা এত সুন্দর আর ভিতরটা কি বলবো ঠিক যেন এই আমটার মতো। অনেক তাত্ত্বিক কথা বলে ফেললাম। কেউ কিছু মনে করবেন না। আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। সত্য কথা যে আমরা আসলে মানুষের সাথে মিশি, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আমরা প্রতারিত হই। মানে আপনি একজনের উপকার করছেন, তার উপরটা দেখে তার মুখের কথা শুনে আপনি সুন্দরভাবে তাকে উপকার করছেন, কিন্তু প্রতিদানে মানে ভয়াবহ কিছু ঘটতে পারে। তো যাই হোক, এত গভীর কথা আর না বলি। তো এরপর হচ্ছে আমি রান্নাবান্না করতে চলে আসলাম। কাটাকাটি শেষ, সবকিছু গুছিয়ে নিয়েছি। আর ১ম এ একটু ডাল রান্না করে নিতে হবে। কারণ আমার ঘরে ডাল, সবজি এগুলোই হচ্ছে বেশি চলে। তো যাই হোক, ডাল সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। এখন হচ্ছে ডালটাকে একটু বাগার দিয়ে নিলাম। আর এরপর হচ্ছে আমি কলমি শাক ধুয়ে কেটে রেখেছিলাম, সেটাকেও আমি সিদ্ধ বসিয়ে দিলাম। একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আমি সিদ্ধ করে নিব। আর সামান্য লবণ দিয়ে দিলাম। আর শাকের মধ্যে কলমি শাক এবং লাল শাক, এই শাক দুটোই আমার হচ্ছে অনেক প্রিয়। তো কলমি শাকটা ভাজি করলে, পকোড়া করলে, সবকিছু করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে এখন আমি শাকটাকে তেলে দিয়ে নিচ্ছি। মানে শুকনো মরিচ শেষ হয়ে গেছে। শুকনো মরিচ ফোড়নে দিলে খেতে আরো বেশি মজা হয়। তো আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন তেলে দিয়ে তারপরে হচ্ছে যে শাকটাকে আমি তেলে দিয়ে নিলাম। আর এই শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এরপর হচ্ছে ওই যে সেই মুরগির মাংস দিয়ে আমি লাউ রান্না করব। আমার কাছে এই রান্নাটা অদ্ভুত মনে হয়। না, আমার হচ্ছে বিয়ের আগে বা পরে কখনোই আমি এই রান্নাটা খুব একটা করতাম না। তো আপনাদের ভাইয়ার অনুরোধেই করি। কিন্তু হচ্ছে খেতে ভালো লাগলেও আমার কাছে মনে হয় যে লাউ দিয়ে আবার মুরগির মাংস রান্না কেমন? কিন্তু আসলেও যদি লাউটা ভালো হয় খেতে বেশ ভালোই লাগে। তো এটা হচ্ছে আমার বিয়ের পরে আমি এই খাওয়াটা শিখেছি আপনাদের ভাইয়ার কাছ থেকে। তো যাই হোক, আমি হচ্ছে ১ম এ মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি মুরগির মাংস দিয়ে দিব। আমি হচ্ছে একটু অল্প পরিমাণের মুরগির মাংস নিয়েছি। তো প্রতিদিন দেখা যায় অল্প, অল্প করেই আমি রান্না করি। আর মুরগির মাংসটা রান্না করে পরে গরম করাটা উচিত নয়। এর জন্য আমি যখনকারটা রান্না করি দুপুরে এবং সকালে খেয়েই এটা শেষ করে দেই। তো যাই হোক, এখানে আমি হচ্ছে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে লাউ দিয়ে দিয়েছি। তারপর লাউ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো পানি দিয়েছিলাম, গরম পানি দিয়েছিলাম। একদম ফুটানো গরম পানি পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে রান্না করে উপরে একটু গরম মসলা দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আজকে আমার রান্না-বান্না ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।